আমার ভাই আজকে থেকে মনে করো 12 বছর 13 বছর আগে দিল্লি ছিল। ওখান থেকে এখন পার করে দিছে, এনে এসে ধরা পড়ছে। ধরা পড়ার পরে আবার থানার মধ্যে ছাড়ছে, মেসেজ গেছে। ওখান থেকে আবার আমার খবর পাই এই জায়গায় চলে এসেছে। কালকে 6টায় গাড়ি তুলছি, 11টায় নামছি। নেমে যে এখন দিতে এসেছে, এখন দিল ছেড়ে। আমরা মনে করো যে ইন্ডিয়া গেছিলাম 10-15 বছর আগে। ঠিক আছে, ইন্ডিয়ান ইট ভাড়ার মধ্যে কাজ করছিল। ইট ভাড়ার মধ্যে কাজ করিয়ে যখন বাংলাদেশে ধরাধরি চালু হয়েছে যে সবাইকে বাংলাদেশের যত লোক আছে সবাইকে বাংলাদেশ পাঠাবে, এই জন্য আমরা খুব স্যালেন্ডার করছিলাম পুলিশের কাছে। হরিয়ানা পুলিশের কাছে স্যালেন্ডার করছিলাম। ওরা আমাকে বাসে করে এই দেশে পাঠার জন্য পাঠাই দিয়েছিল, মানে গিয়ে তোমার বিএসএফ এর করে কাছাকে নিয়ে আসছিল। ওখান টাকার হরিয়ানার পুলিশ বিএসএফ এর হাতে দিচ্ছে, বিএসএফ এর পুলিশ ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের বিএসএফ দিচ্ছে। ওরা আনে এখানকার পুলিশের। আমরা 26 জন একসাথে আসছিলেন। কোনো মানে আমাকে আরাম খুব সুস্থ সিস্টেমে পাঠা দিচ্ছে, কোনো মারধর কিছু করাই। 26 জনে আসছিলেন। আমি যাবার 20 বছর হয়েছে। 20 বছর। আর ওখানে তো ইট ভাটা কামাই করছি। কিভাবে গেলে না কিভাবে আসলে? আমরা যখন গেছি তখন কাটা তো ছিল না, সামনে করেছি কাটা ধরি নাই। আমার নিজের একটু আমরা নিজে গেছি, নিজে যা কাজ করছি। দিল্লি হরিয়ানা কাজ করে এখন মগরনিতে আমরা থানার মধ্যে এখন পাকিস্তান আর ইন্ডিয়া মারামারি লাগছে, হিন্দু মুসলমান মারামারি লাগছে। এখন এই জন্য আমরা নিজের থানা ধরা দিছি বলে আমরা বাংলাদেশি। আমরা নিজে আত্মসমর্পণ করছি। পিপিলি মাসের 17 তারিখে আমরা ধরা দিলাম। দিয়ে আমার পার করবার আজকে 2 দিন হলো।